বৈঠকে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের পূর্ণ বেতন তালিকা। প্রথম গ্রেডে ১,২৫,০০০ থেকে ১২তম গ্রেডে ২৫,০০০। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা। থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, আন্দোলন এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ চূড়ান্ত বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন তালিকা। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার যৌথ উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি সহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠক শেষে যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে তা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বৈঠককে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই সচিবালয় ও প্রশাসনিক মহলে ছিল ব্যাপক আলোচনা ও উত্তেজনা। কর্মচারীদের প্রত্যাশা, বাস্তবতা এবং সরকারের আর্থিক সক্ষমতার সমন্বয় করে যে কাঠামো প্রণয়ন করা হয়েছে সেটিকে অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাস্তবসম্মত ও যুগোপযোগী পে স্কেল। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মচারীদের সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পেনশন কাঠামো সবকিছুই গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন ঘোষিত নবম জাতীয় পে স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা। এটি দেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পর্যায়ে থাকা কর্মকর্তাদের জন্য একটি সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। এই গ্রেডে থাকা কর্মকর্তারা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তাদের অভিজ্ঞতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন হিসেবেই এই বেতন নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দ্বিতীয় গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ১,১০,০০০ টাকা। এই গ্রেডে থাকা কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন বেতন কাঠামোর ফলে তাদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি দায়িত্ব পালনে আরও মনোযোগী হবার সুযোগ তৈরি হবে। তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১,০০,০০০ টাকা। এই গ্রেডটি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল, কারণ এখান থেকেই অনেক কর্মকর্তা প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকেন। নতুন বেতন কাঠামো তাদের কাজের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। চতুর্থ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৯০,০০০ টাকা। এই গ্রেডের কর্মকর্তারা মাঠ পর্যায়ে ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। তাদের দায়িত্ব ও কর্মচাপ বিবেচনায় এই বেতন কাঠামোকে যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮০,০০০ টাকা। এই গ্রেডের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ শাখা পরিচালনা করেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। নতুন পে স্কেলে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৭০,০০০ টাকা। দীর্ঘদিন ধরে এই গ্রেডের কর্মচারীরা বেতন বৈষম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। নতুন কাঠামোতে তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সপ্তম গ্রেড, যা ক্যাডার এন্ট্রি পদ হিসেবে পরিচিত, সেখানে বেতন নির্ধারণ করা হয়েছে ৬০,০০০ টাকা। এটি নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের জন্য একটি শক্তিভিত্তি তৈরি করবে। চাকরির শুরুতেই একটি সম্মানজনক বেতন পাওয়ায় তরুণ কর্মকর্তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে। অষ্টম গ্রেড অর্থাৎ নন ক্যাডার পদে বেতন নির্ধারিত হয়েছে ৫০,০০০ টাকা। নন ক্যাডার কর্মকর্তারা প্রশাসনিক কাঠামোর একটি বড় অংশ জুড়ে রয়েছেন। নতুন বেতন কাঠামো তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। নবম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। এই গ্রেডে থাকা কর্মচারীরা মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সাথে কাজ করেন। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে এই বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দশম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৩৫,০০০ টাকা। এই গ্রেডের কর্মচারীরা প্রশাসনিক কার্যক্রমের দৈনন্দিন কাজ সচল রাখেন। নতুন বেতন তাদের পারিবারিক ও সামাজিক জীবনে স্বস্তি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একাদশতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা। দীর্ঘদিন ধরে এই গ্রেডের কর্মচারীরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। নতুন পে স্কেলে সেই দাবি আংশিক হলেও বাস্তবায়িত হয়েছে। দ্বাদশতম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ২৫,০০০ টাকা। এটি সরকারি চাকরির প্রাথমিক স্তরের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন। ন্যূনতম জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বেতন কাঠামো তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। এই বেতন তালিকা ঘোষণার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের অবদানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সচেষ্ট। বৈঠকে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানান, এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে প্রশাসনিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।
নতুন নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার প্রতীক। এর মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটবে এবং তারা ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংহতভাবে করতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, আজ 15ই ডিসেম্বর ঘোষিত নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা দেশের সরকারি প্রশাসনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এখন সবার দৃষ্টি এর দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে। এই বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত অর্থে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের সুফল ভোগ করতে পারবেন এবং দেশ পরিচালনার কাজে আরও উৎসাহ নিয়ে এগিয়ে যাবেন।